খাদ্যপণ্য কখনোই আমাদের ওয়াশরুমের পাশে থাকতে পারে না। আমরা এই বিষয়ে তাদের কঠোর সতর্ক করেছি এবং যেই খাদ্যগুলো উৎপাদন করছে সেগুলো সবগুলো ধ্বংস করার নির্দেশনা প্রদান করেছি। ভেজাল এবং অপরিচ্ছন্ন পরিবেশে যে আমাদের সেমাই তৈরি হয় সেই খবর পেয়ে আমরা জেলা প্রশাসন, র্যাব এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা একটা যৌথ অভিযানে আসছি। যৌথ অভিযানে এখানে এসকে প্রোডাক্ট যেই আমাদের প্রতিষ্ঠান আছে, এখানে আমরা আসার পর দেখতে পাই যে তারা প্রায় অপরিচ্ছন্ন পরিবেশ এবং লাইসেন্সবিহীন যে সেমাই উৎপাদন করতেছে এবং তারা যে পরিবেশে সেমাই উৎপাদন করছে সেটা একদম জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারপর তাছাড়া এই কারখানার পাশে আমাদের একটা ডাম্পিং স্টেশন আছে। তো আমরা এসে যে পরিবেশ দেখতে পারছি, আসলে সেই পরিবেশে কোনো ধরনের খাদ্য উৎপাদনের কোনো পরিবেশ নেই। তার পাশে ছিল ওয়াশরুম, ওয়াশরুমের পাশে তারা যে খাবার উৎপাদন করে সেটা রাখছে। তাছাড়া তারা বলছে যে বাটার দিয়ে তারা যে সেমাই ভাজে, কিন্তু আমরা সরেজমিন তদন্ত করে দেখতে পারছি যে সেটা তারা ডালটা ইউজ করছে। এই অপরাধে আমরা তাদেরকে নিরাপদ খাদ্য আইন 2013-তে 1 লক্ষ টাকা জরিমানা করছি এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং সাথে জাতের উৎপাদন যে খাদ্য ছিল সেগুলো সবগুলো ধ্বংস করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং আমাদের জেলা প্রশাসন থেকে পুরো রমজান মাস জুড়েই এই অভিযান আমাদের পরিচালনা অব্যাহত থাকবে এবং আমরা যে কোনো ধরনের ভেজাল খাদ্য এবং অপরিচ্ছন্ন পরিবেশে যে খাদ্য তৈরি হয় সেটা রোধে আমরা বদ্ধপরিকর। এই হিসেবে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যার, জেলা প্রশাসক স্যারের সম্পূর্ণ নির্দেশনা আছে যাতে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করি। তারা বলেছে যে বিএসটিআই তারা অনুমোদন নিয়েছে, কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তারা সেই ধরনের কোনো আমাদের ডকুমেন্ট এবং লাইসেন্স দেখাতে পারেনি। তো আমরা বলেছি যে আপনার যদি লাইসেন্স থাকে সেটা আমাদের দেখাবেন এবং যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেটা আপনারা নবায়ন করে দিবেন। গোপন সূত্রে খবর পাই যে শহীদনগর এলাকায়, নারায়ণগঞ্জের শহীদনগর এলাকায় এখানে অবৈধভাবে এবং অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি হচ্ছে এবং আজকে আমরা জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ আমরা এখানে র্যাব 11 থেকে অভিযান পরিচালনা করি এবং এখানে প্রচুর পরিমাণে সেমাই পাই যেগুলো খুবই নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এবং এখানে আরও অন্যান্য প্রোডাক্ট তৈরি করা হচ্ছে যেগুলো কোনো লাইসেন্স ছিল না। এবং এই জন্য জেলা প্রশাসন মহোদয়, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। আমাদের অভিযান চলমান থাকবে।